একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমরা রিসেন্টলি জানি সেটা হচ্ছে যে একজন মানুষের থাই মাসেল কতটা আছে সেটার উপর কিন্তু ডিসাইড হবে সেই মানুষটি কত বছর বাঁচবেন। যাদের থাই মাস্কুলেচার যতটা স্ট্রং এবং বিগার, তারা তত বেশি দিন বাঁচবে। অ্যান্ড উই আর মোর দেন কনভিন্সড অ্যাবাউট ইট। স্টাডি করে দেখা গেছে যে এটা একটা ধ্রুব সত্য। এটার পেছনে মেইন কারণ হচ্ছে এই যে থাই মাসেল, কোয়াড্রিসেপস বা কোয়াডস মাসেল বা হ্যামস্ট্রিং, এই যে পুরো মাসেল গ্রুপটা, এরা হচ্ছে গ্লুকোজের স্পঞ্জ। মানে ইনসুলিন বাড়লো, গ্লুকোজ এলো রক্তে, ইনসুলিন বাড়লো, ইনসুলিনও দরকার নেই, গ্লুকোজটাকে এই মাসেল, এক্সারসাইজিং মাসেল টেনে নেবে। এক্সারসাইজ করা বড় মাসেল গ্রুপ, কোয়াড্রিসেপস বা হ্যামস্ট্রিং, এদের কিন্তু ইনসুলিনও লাগে না। ইনসুলিন ছাড়াই এরা গ্লুকোজটাকে টেনে নেয় এবং বডিকে সাহায্য করে। এটা একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। এবং এর ফলে কি হয়, যত ক্রনিক্যালি সুগারটা ব্লাডে জমবে না, মানে ব্লাডে থাকবে না, তত হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের লেভেলটা কমে যাবে। ক্রনিক ইনফ্লামেশনের লেভেল যদি কমে যায় তাহলেই ইটস আ ফোর রানার অফ লনজিভিটি। তো এর জন্য কি করতে হবে? এর জন্য প্রোটিন ইনটেক বাড়াতে হবে, কিছু স্পেসিফিক এক্সারসাইজ করতে হবে, যেমন কাফ রেস, লাঞ্জেস, স্কোয়াটিং। এগুলো সবই কিন্তু আফটার অ্যাচিভিং এ লেভেল অফ প্রপার ফিটনেস, তারপরেই এই এক্সারসাইজগুলো করা উচিত। এবং এক্সারসাইজগুলো অলওয়েজ 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 আন্ডার সুপারভিশন করা উচিত। তো ধরুন আপনি এটা টার্গেট করলেন যে আমার বয়স এখন 50, তো আমি লেগ এক্সারসাইজ বা লেগ মাসেল উপর আমি টার্গেট করব। এটা করলে যেটা হবে, বাই 60 ইউ উইল হ্যাভ এ স্ট্রং লেগ মাসেল, স্ট্রং লোয়ার বডি মাস্কুলেচার। সেটা তো কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খুব ভালো। কিন্তু এর আরেকটা ইমপ্লিকেশন আছে। এটা করার ফলে আপনি যে লেগ মাসেলকে স্ট্রেনদেন করার যে আপনার যে প্রক্রিয়া এত বছর ধরে চালিয়েছেন জিমে গিয়ে বা এক্সারসাইজ করে, সেটা করার ফলে যেটা হবে, আপনার বডিতে লং বোনস মানে ফিমার, টিবিয়া এবং বাকি বোনসগুলোতে মিনারেল অ্যাবজর্পশন বেশি হবে এবং বোন মিনারেল ডেন্সিটি অনেক গুণ বেড়ে যাবে। 60 বছর বয়সে যদি আপনার স্ট্রং লেগ মাসেল থাকে, সেটা আপনার কার্ডিওভাস্কুলার হেলথের জন্য তো ভালোই, তার আরো এক্সট্রা অক্সিলারি ভালো হবে যে আপনার বোন মিনারেল ডেন্সিটি ভালো হবে, বোনসও স্ট্রং হবে এবং মাসেল এবং বোন, লোয়ার বডির মাসেল এবং বোন দুটো স্ট্রং হওয়ার ফলে এই যে আমাদের 70 কাছাকাছি বা 70-এর পরে যে আমাদের হসপিটালাইজেশনের যে একটা টেন্ডেন্সি থাকে, তার একটা মেইন কারণ হচ্ছে ফল। মানে এখানে ওখানে মানুষ পড়ে যাচ্ছে, পা পিছলে পড়ে যাচ্ছে, খাট থেকে পড়ে যাচ্ছে, কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সামান্য লাগলেই পুরো পা ভেঙে যাচ্ছে, ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। এইগুলো হবে না যদি এই এলিমেন্টটাও যদি আপনি কভার করতে পারেন, তাহলে তো নাথিং লাইক ইট। ডেফিনেটলি লনজিভিটি উইল বি মোর। থ্যাংক ইউ।